আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও বের হয়ে গেলাম, যাব আজকে একটু নার্সারিতে। আমার ছেলেও আছে আমার সাথে গাড়িতে। ও যাবে না, ও নানুমার বাসায় থাকবে আর আমরা দুজন যাব। বৃষ্টির কারণে আমার অনেক গাছ মারা গিয়েছে, তাই আজকে ভাবলাম কিছু গাছ নিব, যেগুলো আমি প্রতিদিন খাই আর কি। আমরা একটা কারি পাতা গাছ নিয়ে নিলাম আম্মার বাসার জন্য। মানে কি কি আছে বলেন? ঢেঁড়স। হ্যাঁ, ঢেঁড়স। আর এটা হলো জিঙ্গা। চিকন ওই যে ইন্ডিয়ান লাউ। আচ্ছা, বড় করলা আছে নাকি? হ্যাঁ আছে। বড় করলাটা একটু দেখান। এটা বড় করলা? এটা হলো কেরালা সিম। হুম। আর এটা হলো দেশি লাউ। না, লাউয়ের দরকার নাই। এটা হলো মিষ্টি কুমড়া। আর এটা হলো আপনার স্কোয়াশ ওই পাশে। একটা স্কোয়াশ নিয়ে আসেন। আচ্ছা, পরে কি আছে? কেরালা সিম নেন, ভালো হবে। শসা তো হচ্ছেই না। তাহলে মিষ্টি লাউ নেন। শশা হবে, কাটা গেছে হবে না, ভালো জাতের নেবেন। আচ্ছা, ভালো জাতের শসা দেন তাহলে দুটা। কয়েকটা চারা গাছ নিয়ে নিলাম, দেখি এবার ফলন হয় কি না। গরম গরম পেঁয়াজু ভাজা, বেগুনি ভাজা, আলুর পুরি খাওয়ার জন্য এখানে নামলাম। আমার সাথে আরও আছে আমার ভাস্তিরা, ওরাও এসেছে আমার সাথে। নার্সারিতে যাব শুনে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আর এত মজা এখানকার খাবারগুলো। খাওয়া দাওয়া করে এখান থেকে কিছু শাকসবজি কিনে নিলাম। এখন বাসায় চলে যাচ্ছি। বিকেলটা ভালোই কাটলো আমাদের। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। দিয়াবাড়ির বাজার থেকে সজনা পাতা কিনে নিয়ে এসেছি। সজনা পাতা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। আর ভাত বসিয়ে দিয়েছি, আলুর ভর্তা করব, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সজনা পাতা শরীরের জন্য খুব উপকারী একটা খাবার। শরীরের নানা রকম রোগ, শরীরের ব্যথা এই সজনা পাতা খেলে ভালো হয়। অনেকে তিতার কারণে খেতে চায় না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। সজনা পাতাটা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো। সজনা পাতাটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তরকারিটা বসিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছের মাথাটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে আলুর ভর্তাটাও করে নিচ্ছি। আজকে একদম সিম্পল একটা খাবার, ছেলের পছন্দের আলুর ভর্তা করছি, আর আপনাদের ভাইয়ার পছন্দের চিংড়ি মাছের ভর্তাটা করব। এখন সজনা পাতাটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর চিংড়ি মাছের মাথার ভর্তা করব। সজনা পাতা একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে মাছের মাথা দিয়ে। আবারও ঢেকে দিচ্ছি। এখন চিংড়ি মাছের ভর্তাটা আমি ছেঁচে নিচ্ছি। সবসময় এই ছেঁচেই করি। আপনাদের ভাইয়া আবার এইভাবে খেতেই পছন্দ করে বেশি। পাঙ্গাস মাছের মাথা দিয়ে সজনার তরকারিটাও হয়ে গেছে। এই তো হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো হয়ে গেছে আলুর ভর্তা, চিংড়ি মাছের মাথার ভর্তা, লেবু কেটে নিয়েছি, আর পাঙ্গাস মাছ দিয়ে সজনা দিয়ে রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো প্রিয়জনকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবেন। আজকের খাবারগুলো সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাতের সাথে। আজকে আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।